আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড দেন চলে আসলাম আবার আজকে একটা নতুন ব্লগে। টি খাওয়ার পর রাস্তাটা বন্ধ, কারণ রাস্তার কাজ চলতেছে। যাই হোক, এখন ওই দিক দিয়ে ঘুরে বেরোতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আচ্ছা, এখন কথা হচ্ছে আজকের জন্য কিছু প্ল্যান সেট আপ করা হচ্ছে। যেমন আজকে আমি প্রথম একটা কাজ করব, সেটা হচ্ছে আমি একটু মোটোজিপি রেস করব। হ্যাঁ, মোটোজিপি রেস একটু হাই থটের হয়ে গেল না, মোটোজিপি রেস। আচ্ছা, অ্যাকচুয়ালি মোটোজিপি রেস না, মানে ঢাকায় একটা মোটোজিপি ট্র্যাক আছে, সিক্রেট। গেস হোয়াট, কি বলতে চাইতেছি আসলে, সেটা হচ্ছে আমাদের খিলগাঁও ফ্লাইওভার, অ্যান্ড এরপর আরেকটা আছে সেটা হচ্ছে কুড়িল ফ্লাইওভার, অ্যান্ড এরপর আরেকটা আছে সেটা হচ্ছে রামপুরা ব্রিজটা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ওইটা কথা না। তো এখন আমার বাসার কাছে যেটা সবচেয়ে বেশি কাছে সেটা হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার। তো এখন আমি কি করব, এখন আমি অ্যাকচুয়ালি করব হচ্ছে ইয়াতে যাব, খিলগাঁও ফ্লাইওভারে যাব। দেন ওখানে একটু কর্নার করব। কর্নার করতে আমার অনেক মজা লাগে। অ্যাকচুয়ালি জানি না কেমন সুন্দর হয় না হয়, কারণ আমি তো আর ভাই দেখি না। আর আমার ভিডিওটা যদি কেউ করে দিত তাহলে অন্তত একটু বুঝতে পারতাম। যাই হোক, ওইটা যেহেতু নাই ভাই, কপাল খারাপ। সো নিজেরটা ভিডিওতেই দেখতে হয়, মানে সামনের ভিউটা আর কি অ্যাকচুয়ালি। যাই হোক, ওইটাই করতে হবে, ওইটা ছাড়া আর কোনো ওয়ে নেই। কেউ যদি একটু ভিডিও করে দিত ভাই, মনটা ভালো হয়ে যেত, একটু দেখতে দেখতে পারতাম, বুঝুন এই ব্যাপারটা, একটা ভাব আছে তো। আচ্ছা, যাই হোক, ওইসব কথা বাদ দিই। তো দেন ওখান থেকে চলে যাব টিএসসিতে একটু কাজ আছে। কাজ হচ্ছে আমার এক কাজিন আছে, কাজিনরে নিয়ে আসতে হবে বাসায়। তার একটা এক্সাম আছে, সো তার এটার জন্য তার বাসায় আসতে হবে। তো আমার বললো, তো আমি তারা কালকে নিয়ে আসবো আজকে। দেন ওখান থেকে পরে বিকালে অ্যাজ ইউজুয়াল রেগুলার রুটিন, সেটা হচ্ছে আড্ডা দেওয়া। হ্যাঁ, আড্ডা দেওয়া কাদের সাথে? সেই আমার পুরনো বন্ধুবান্ধব, যাদের সাথে সবসময় আড্ডা দেই, সেটাই। আচ্ছা, রাস্তায় একটু প্রচুর জ্যাম আজকে, কাহিনি বুঝলাম না। আজকে তো বুধবারে এত জ্যাম, হিসাবটা বুঝলাম না। বৃহস্পতিবার জ্যাম থাকে, বাট বুধবারে, আচ্ছা যাই হোক, এই সাইড অবশ্য প্রতিদিন এই টাইমে মাথার মধ্যে জ্যাম থাকে। আচ্ছা, তো তখন আমি জ্যাম থেকে বেরোই, অ্যান্ড পরে আপনাদের সাথে আবার একটা দেখা সাক্ষাৎ হয়ে যাবে ইনশাল্লাহ। এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, কি অবস্থা, ভালো আছো? আচ্ছা, এই ছেলেটা অনেক ভালো কাজ করে, যদিও টেকনিশিয়ান টাইপের না, তারপরও ছেলেটা অনেক ভালো। তো বলতে গেলে ভালোই, খারাপ না। আজকের ভাই রাস্তা জ্যাম দেখা তবে মাথা খারাপ হয়ে যেতেছে আমার। আচ্ছা, জ্যাম ট্যাম পাত্তা দেওয়া লাভ নাই। এখন কি করতে হবে, এখন সুন্দর মতো গাড়ি চালাতে হবে, কারণ জ্যামের মধ্যে জোরে গাড়ি চালানো যাবে না। আর আম্মু বলছে ড্রাইভ স্লো। যদিও ভাই আমি আস্তেই গাড়ি চালাই, আমি নুব। আচ্ছা, ফ্যাক্ট হচ্ছে একটা ডে ট্যুর দেওয়ার ইচ্ছা হইতেছে কয়েকদিন পরে। সো ডে ট্যুর দিব একটা। ও শেট ম্যান, কানে হর্নটা প্রচণ্ড লাগতেছে। যাই হোক, একটা ডে ট্যুর দেওয়া দরকার। কই যাব ভাবতেছি, আর হয়তো বা সামনে কয়েকদিন পরে যাব। ইচ্ছা আছে টাঙ্গাইল যাওয়ার, যদি সব কিছু সেট আপ হয়ে যায় সেক্ষেত্রে টাঙ্গাইলে একটা ট্যুর দেওয়ার প্ল্যান আছে। অ্যান্ড ওখানে আমার ফ্রেন্ডের বাড়ি। রিমেম্বার সাজিদ, মাই ট্যুরমেট? হ্যাঁ, ইয়াপ। আমার ব্লগে সবচেয়ে বেশি যে মানুষটার নাম উচ্চারণ হয়েছে সেটা হচ্ছে সাজিদ, বিকজ অফ সে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, আর তার সাথে আমার পরিচয় অ্যারাউন্ড 18 years। ইটস এ লং টাইম, সো ইটস এ লং টাইম। আর আমি আর ও পাশাপাশি সময় গাড়ি কিনছিলাম। অ্যান্ড ফার্স্টে আমি কিনছিলাম, দেন ও কিনছে। যদিও ওটার আগে সে টিভিএস স্ট্রাইকার চালাইতো। অ্যান্ড দেন যখন আমি জিক্সার নিছি, সে একদিন আমার বাসায় আসলে আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম। দেন আমার বলতেছে, বন্ধু একটা গাড়িটা চেঞ্জ করতে হবে। আমি বললাম যে জিক্সারটা ট্রাই করতে পারোস। পরে সে বললো যে আচ্ছা তাহলে ট্রায়াল দিই। আর সে পরে বাকিটা ইতিহাস। তার আর আমার সেম গাড়ি, শুধু কালার চেঞ্জ, নাম্বারও পাশাপাশি 47-44। তো এ হচ্ছে অবস্থা। দেন আমরা প্রচুর চিল করছি আমার কক্সবাজারের ট্যুরে, সে আমার সাথে ছিল। তারপরে বিরিশিরি ট্যুরে সে আমার সাথে ছিল। মাহোয়া যতবার যেছি ততবারই সে আমার সাথে ছিল।
বাই দ্য ওয়ে একটা মজার জিনিস এসেছে, সেটা হচ্ছে আই টাচ মাই ফুট প্যাড ডিউরিং দ্য কর্নার, সো ইটস মোস্ট বিউটিফুল থিং হু ড্রাইভ অ্যান্ড কর্নার। যাই হোক, আর সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটা আজকের, সিরিয়াসলি আই জাস্ট লাভ দিস থিং। অ্যান্ড এখন আমার ডেস্টিনেশন হচ্ছে টিএসসি। গেস হোয়াট, টিএসসি। রাইড করতে করতে গান গাইতে অনেক ভালো লাগে, অ্যান্ড আমি এই কাজটা প্রায় করি। লাস্ট কয়েকটা ব্লগে দেখছেন মনে হয় যে আমি গান গাইতেছিলাম মিনমিন করে, অ্যান্ড সিরিয়াসলি এই জিনিসটা অনেক এনজয় করি, স্পেশালি রাইড করার টাইমে। আর কমিউনিকেটর তো অল টাইমই থাকে, সো মাঝে মধ্যে রাইডিংয়ের সময় মাঝে মধ্যে গান শুনি, কজ ভাল লাগে। অ্যান্ড এটাই। আর কথা হচ্ছে ভাই টায়ার্ড লাগতেছে গাড়ি চালাইতে। অ্যান্ড সি হেলমেট আছে, নাম্বার প্লেট নেই, পুলিশের বাড়ি ভাই শুধরাইব না। অ্যান্ড ইঞ্জিন নাম্বারও দেওয়া নেই, সিরিয়াসলি ডুড, ভাই ইঞ্জিন নাম্বারটা অন্তত দিতেন, ওটা থাকলে ভালো লাগতো না, খালি খালি লাগতেছে গাড়িটা। বাট আমি মাঝে মধ্যে চিন্তা করি যে কবে বাংলাদেশে হায়ার সিসি বাইক ঢুকবে ভাই। হায়ার সিসি বাইক ঢুকলে ফার্স্ট কাজ হচ্ছে ভাই একটা 150 সিসি রেস স্পোর্টস বাইক নেওয়া। সো একটা স্পোর্টস বাইক নিব 150 সিসি। ড্রাইভিং লাইসেন্স জি, ওকে সাইড করে নিই তাহলে। না না না, সাইড করে নিই, সাইড করে নিব। ড্রাইভিং লাইসেন্স এই যে ম্যাথ, পরে আরসি, আর ওই পাশে ইন্স্যুরেন্স আছে। জি 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 আছে। ওকে ট্যাক্স টোকেন, জি থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। And guess what, পুলিশ আটকাইছিল। সো ভাই আমার সব কিছুই ঠিক আছে, সো প্যারা নাই। তো ফ্যাক্ট ইজ আজকে সেকেন্ড টাইম পর্যন্ত আমাকে ধরলো, 2 বছরে আমাকে কোনোদিন ধরে নাই। জাস্ট কয়েকদিন আগে একটা পান্থপথ সিগন্যাল আমাকে ধরছিল, অ্যান্ড ওখানে আমাকে চেক করছে, চেক করার পর ছেড়ে দিছে। অ্যান্ড মানে আসলে জিনিসগুলো ভালো লাগে মাঝে মধ্যে যখন ধরে ভাই। আফটার অল আমি একটা মানুষ, অ্যান্ড কেউ ধরে কাগজপত্রগুলো দেখাইতে পারলে অনেক ভালো লাগে। লাইফে প্যারা নেওয়া যাবে না। বাহ নাইস, গুড জব ব্রো। দেখবেন বাংলার শেষ নবাব, এই যে দেখেন বাংলার শেষ নবাব, জোস না, একদম জোস, পারফেক্ট। আমি নিজেই অবাক হয়ে গেলাম দেখে, ভাই হাতে হেলমেট, হাতে বাইক, এক হাতে সিগারেট, ও ভাবসাবই আলাদা পুরা। ইন্টারেস্টিং পার্ট, আজকে পুলিশ আটকেছিল, অ্যান্ড গেস হোয়াট, কাগজপত্র সব ঠিক আছে। হ্যান্ড বেচারা আমার দিকে মানে একটু কষ্ট নিয়ে তাকাইছিল, যা বুঝলাম। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যখন এভাবে আটকানোর পরে যখন ছেড়ে দেয়, মানে কি যে ভাই ভাল লাগে, মানে বোঝানো সম্ভব না। অ্যান্ড আমার জন্য আজকে বিনোদন কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো আমার লাইফে ভাই এত বিনোদন কেন, ওয়াই এত বিনোদন, এত বিনোদন কোথায় রাখবো। যাই হোক, এত স্মুথ রোড ভাই অনেক পছন্দ, বাট যখনই ভাই ভাঙাচোরা সামনে আসে একদম মনে করেন যে একাকার অবস্থা। এইটাই, দেন আপনাদের সাথে আবার দেখা হবে ঘুরে ঘুরে দোয়েল চত্বরে। দেখছেন ভাই কত সুন্দর সুন্দর চিপা দিয়ে চলে যাওয়া যায়। এই যে সুন্দর এভাবে দিয়ে ঢুকে, এই যে এভাবে সুন্দর করে বের হয়ে যেতে হবে, এই গায়েতে লাগবে না। আচ্ছা সুন্দর মতো বের হয়ে গেছি। অ্যান্ড মনে হইতেছে এখন মিরর 2টা ফোল্ড করতেই হবে। মিরর ফোল্ড করলে আবার পিছনে দেখা যাবে না, থাক ওইটা চাচ্ছি না।
অ্যান্ড এখান দিয়ে আমি সুন্দর মতো চলে যাব। টুইং টুইং টুইং, সুন্দর বেরিয়ে গেছি। এখন এখানে এসে থেমে যেতে হবে। সাইডটাতে আসলে অনেক ভাল লাগে। কখন ভাল লাগে জানেন? যখন জ্যাম থাকে না। কিন্তু যখন জ্যাম থাকে তখন ভাই এনতে প্লিজ আমার উঠায় নিয়ে যান, আমার আর ভালোই লাগতেছে না। কাজ এই জ্যামের মধ্যে থাকতে মন চাইতেছে না। অ্যান্ড এখন চলে যাব আজিমপুর টিএসির ভিতর দিয়ে, ইডেনের ওই সাইড দিয়ে চলে যাব। সো ওখান থেকে কাজিনরে পিক করবো, দেন ডেস্টিনেশন বাসা। ব্রেক দিয়ে দেন কাজিনরা আনতে যাবো। সোটা এখন দিব হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের পাশে, মানে ফুলা রোডে। সো ওখানে চা খাবো, চা খেয়ে দেন বের হয়ে যাব। বের হয়ে দেন আর কি দেন প্ল্যানের মতোই কাজ হবে। এখন মাঝে অনেক আশা হইতো, বাট রিসেন্টলি এখন এত বেশি আশা হয় না। আগে অনেক তেল ছিল, গাড়ি আছে, টান দিয়ে চলে যাব টিএসসি। বাট দিন যাচ্ছে, বয়স হচ্ছে, অ্যান্ড গাড়ি চালানোর স্ট্যামিনা কমতেছে। হাস্যকর হলেও সত্য। বাট ভাই আগে চিন্তা করতাম কক্সবাজার যাব ডাইরেক্ট, কিন্তু এখন চিন্তা করি ভাই আগে চিটাগাং যাব, তারপর ওখানে একদিন থাকবো, ওখান থেকে থেকে তারপরে কক্সবাজার যাব। ভাই তেল ভাই একদম ফুরাই গেছে ভাই, বুঝছেন? এটা হচ্ছে কথা। আজকের দিনের মতো টাস্ক মোটামুটি শেষ। তো এখন চলে যাব বাসায়। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি ফিউচারে কোনো একটা ব্লগে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অবশ্যই বেল বাটনটা চাপ দেবেন পাশে থাকা, কারণ নাইলে নোটিফিকেশন পাবেন না, আর নোটিফিকেশন না পাইলে ভিডিও পাবেন না, ভিডিও না পাইলে আমার ভিউ আসবে না, আর ভিউ না আসলে আমি অনেক কষ্ট পাবো। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিউচারে আবার কোনো একটা ব্লগে দেখা হবে। সো সাথেই থাকেন, অ্যান্ড peace.